মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী। 1 এপ্রিল মালদার অশান্তিতে গ্রেফতার। পুলিশের খাতায় তিনি মূল চক্রী। তার একের পর এক কীর্তি আসছে প্রকাশ্যে। মোফাক্কেরুলের বিরুদ্ধে 2022-এ শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়, কিন্তু মোফাক্কেরুল গ্রেফতার হননি। হাইকোর্টে উনি যখন কান ধরে দাঁড়িয়েছিলেন, সেটা ওই আমাদের সামনে আর কি, ডেল্টা হাউসের সামনে। আমাদের তখন তৎকালীন লিগাল সেলের কনভেনার আমাদের দাদা, তো দাদার সামনেই কান ধরে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তো আমি একটু আশ্চর্য, এরকম একজন নিজেকে পপুলার উকিলবাবু বলে দাবি করা, সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে কান ধরে কেন দাঁড়িয়ে আছেন। তো উনি বেরিয়ে যাওয়ার পরে তখন আমাকে আমার সেই দাদা বলেন আর কি, যে একটি নারী ঘটিত কোনো ঘটনা ঘটে, যেটা কোনো লেডি পুলিশের বোধহয় গায়ে কোনো হাত দেওয়ার একটা অভিযোগ ওঠে ওনার বিরুদ্ধে, যেটা পরবর্তীকালে হেয়ারস্ট্রিট পিএসের আন্ডারে থাকে, এবং সেটা আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ব্যাপারটা তখন চলছে আর কি এখনো। মোফাক্কেরুল ইসলাম এখন থাকেন নিউ টাউনে। গ্রামের বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে। 2009-এ এই ইটাহার থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। চুরি, মারধর এবং বেআইনিভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলা। 2014 এক পুলিশ কর্মীকে হুমকি এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে রায়গঞ্জ থানাতেও মামলা হয়। সেই বছরই বেআইনি সমাবেশ, প্রতারণা এবং জাল নথি ব্যবহার করার অভিযোগে মামলা হয় বালুরঘাট থানাতেও। এই মামলায় গ্রেফতার করা হয়। মাসখানেকের মধ্যে ছাড়া পেয়ে যান মোফাক্কেরুল ইসলাম। আলিপুরদুয়ারের মাদারিহাটের খয়ের বাড়ি। এখানকার তৃণমূল পঞ্চায়েত সদস্যর দাবি, তাঁদের এই এলাকায় বড়সড় জমি কিনেছেন মোফাক্কেরুল ইসলাম। দেখতেছি এখানে ট্রাক্টর দিয়ে হাল বাচ্ছে, মানে জিসিবি দিয়ে কাজ করাচ্ছে। তারপরে শুনতেছি আইনজীবী, নামটা আমি সঠিক জানি না, মানে জানি এটা কলকাতা হাইকোর্টের উকিল, উনি নিয়েছে। এখন এই জমিটা রেজিস্ট্রি হয়েছে কি না হয়েছে সেটাও জানি না। জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে অরবিন্দনগরে প্রায় 11 বিঘা জমি। শিলিগুড়ি অসম জাতীয় সড়ক ঘেঁষা। স্থানীয়দের দাবি, এই জমি কিনেছেন মোফাক্কেরুল ইসলাম। জমির দাম প্রায় 3 কোটি টাকা।